হিমশীতল রাজ্য গ্লাসিয়াল্যান্ডে ক্রিস্টাল নামে এক রাজকন্যা বাস করত, যার হৃদয় ছিল তার রাজ্য ঠান্ডার মতো উষ্ণ। শীতের আগমন এবং তুষার পড়া শুরু হওয়ার সাথে সাথে প্রিন্সেস ক্রিস্টাল বছরের সবচেয়ে জাদুকরী দিনটি, বড়দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। এক শীতল সন্ধ্যায় যখন ক্রিস্টাল তুষার ঢাকা বাগানের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, সে আইস ক্রিস্টাল গাছের কাছে একটি মিটিমিটি আলো লক্ষ্য করল। তার আশ্চর্যের জন্য সান্তা ক্লজ ঝিলমিল আভা থেকে আবির্ভূত হয়েছিল হিমশীতল উপহারের একটি বস্তা নিয়ে। প্রিন্সেস ক্রিস্টাল সান্তা আনন্দের হাসি দিয়ে অভিনন্দন জানালো, এই ক্রিসমাসটিকে গ্লাসিয়াল্যান্ডের সবচেয়ে মুগ্ধকর ক্রিসমাস করতে আমার আপনার সাহায্য দরকার। প্রিন্সেস ক্রিস্টালের চোখ উত্তেজনায় চকচক করে উঠল। ওহ সান্তা, আমি সাহায্য করতে পেরে আনন্দিত হব। আমি কি করতে পারি? সান্তা ব্যাখ্যা করেছিলেন যে তার জাদুকরী স্লেই বরফের আকাশের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার জন্য হিমশীতল জাদুর স্পর্শ প্রয়োজন। আনন্দে পূর্ণ হৃদয় নিয়ে রাজকুমারী ক্রিস্টাল সান্তাকে তার ক্রিসমাস ইভ যাত্রায় সহায়তা করতে সম্মত হন। একসাথে তারা একটি বরফের দুঃসাহসিক কাজ শুরু করেছিল, গ্লাসিয়াল্যান্ডের শিশুদের জন্য তুষারময় উপহার সরবরাহ করেছিল। তারা আইস ক্রিস্টাল ট্রিকে মিটমিট করে সাজিয়েছিল, একটি শ্বাসরুদ্ধকর শীতের দৃশ্য তৈরি করেছিল যা রাজ্যকে আলোকিত করেছিল। যখন তারা তুষারময় ল্যান্ডস্কেপগুলির মধ্য দিয়ে যাত্রা করেছিল, প্রিন্সেস ক্রিস্টাল এবং সান্তা কৌতুকপূর্ণ তুষার প্রাণীদের মুখোমুখি হয়েছিল যারা তাদের সাথে ছুটির উল্লাস ছড়িয়েছিল। রাজকুমারী সান্তাকে সূক্ষ্ম তুষারকণা তৈরির শিল্প শিখিয়েছিলেন এবং সান্তা বিশ্বজুড়ে ক্রিসমাস জাদুর গল্পগুলি ভাগ করেছিলেন। তাদের দুঃসাহসিক কাজের মাধ্যমে ক্রিস্টাল এবং সান্তা আবিষ্কার করেছিলেন যে ক্রিসমাসের সত্যিকারের জাদুটি হৃদয়ের একতা, হাসির আনন্দ এবং শীতকালীন আশ্চর্যভূমির সৌন্দর্য ছিল। রাজকুমারী শিখেছিলেন যে ক্রিসমাস কেবল একটি উদযাপন নয়, এটি একটি জাদুকরী বন্ধন যা গ্লাসিয়াল্যান্ডের সবাইকে সংযুক্ত করেছিল। ক্রিসমাসের সকালে রাজ্য একটি ঝলমলে শীতের সূর্যোদয়ের সাথে সাথে জেগে উঠল। প্রিন্সেস ক্রিস্টাল এবং সান্তা বিদায় নিল। কৃতজ্ঞতায় ভরা হৃদয়ের সাথে ক্রিস্টাল সান্তাকে মুগ্ধকর দুঃসাহসিক কাজ এবং সে যে মূল্যবান পাঠ শিখেছিল তার জন্য ধন্যবাদ জানায়। সেই দিন থেকে গ্লাসিয়াল্যান্ড একটি বিশেষ বরফের আভা দিয়ে বড়দিন উদযাপন করেছে। রাজ্যটি হাসির সাথে প্রতিধ্বনিত হয়েছিল এবং আইস ক্রিস্টাল ট্রি প্রিন্সেস ক্রিস্টাল এবং সান্তা ক্লজের দ্বারা ভাগ করা ঐন্দ্রজালিক বন্ধনের প্রতীক হয়ে উঠেছে। এবং তাই বরফের রাজ্য আনন্দিত হয়েছিল এবং এই প্রিন্সেস ক্রিস্টালের বরফের ক্রিসমাস অ্যাডভেঞ্চার একটি প্রিয় গল্প হয়ে উঠেছে, যা সবাইকে মনে করিয়ে দেয় যে ক্রিসমাসের সত্যিকারের জাদু হৃদয়ের উষ্ণতায়, এমনকি শীতলতম জায়গায়ও। সেখানে হারমোনি নামে এক দয়ালু এবং ভদ্র রাজকন্যা বাস করতেন। ক্রিসমাস ঘনিয়ে আসার সাথে সাথে রাজ্যটি উত্তেজনার সাথে গুঞ্জন করছিল এবং জমকালো উদযাপনের জন্য প্রস্তুতি চলছে। প্রিন্সেস হারমোনি বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে বড়দিনকে বেশি ভালোবাসতেন। পুরো রাজ্যটি উৎসব আলোতে ঝলমল করে এবং বাতাসটি তাজা বেক জিঞ্জারব্রেড কুকিজের মিষ্টি গন্ধে পূর্ণ ছিল। যাই হোক, এই বছর জাদুকরী কিছু ঘটতে চলেছে। এক ঠান্ডা সন্ধ্যায় রাজকুমারী হারমোনি রাজকীয় উদ্যানের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি প্রাচীন মঙ্গল কামনার কাছে একটি ঝলমলে আলো লক্ষ্য করেছিলেন। তার আশ্চর্যের জন্য সান্তা ক্লজ নিজেই জাদুকরী আভা থেকে আবির্ভূত হয়েছিল, উপহার ভর্তি একটি ব্যাগ বহন করে। প্রিন্সেস হারমোনি সান্তা তার চোখের পলক নিয়ে চিৎকার করে বলল, এই ক্রিসমাসে এভারল্যান্ডিয়া জুড়ে আনন্দ এবং জাদু ছড়িয়ে দিতে আমার আপনার সাহায্য দরকার। উত্তেজনায় রাজকন্যার চোখ বড় বড় হয়ে গেল। ওহ সান্তা, আমি সাহায্য করতে পেরে সম্মানিত হব। আমি কি করতে পারি? সান্তা ব্যাখ্যা করেছিলেন যে তার স্লেই কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছিল এবং রাজ্যের অনেকগুলি নক এবং ক্র্যানিগুলিতে নেভিগেট করার জন্য তার হারমোনির নির্দেশিকা প্রয়োজন। রাজকুমারী তার সদয় হৃদয় দিয়ে সান্তাকে তার ক্রিসমাস ইভ যাত্রায় সহায়তা করতে সম্মত হয়েছিল। যখন তারা তাদের দুঃসাহসিক কাজ শুরু করেছিল, প্রিন্সেস হারমোনি এবং সান্তা এভারল্যান্ডিয়ার প্রতিটি কোণ পরিদর্শন করেছিলেন। তারা বাচ্চাদের উপহার সরবরাহ করেছিল, গ্রামবাসীদের সাথে ক্যাল গেয়েছিল এবং এমনকি রাজকীয় উদ্যানগুলিতে একটি শীতকালীন আশ্চর্যভূমি তৈরি করতে জাদুকরী প্রাণীদের সাহায্যের তালিকাভুক্ত করেছিল। তাদের যাত্রার মধ্য দিয়ে হারমোনি এবং সান্তা আবিষ্কার করেছিলেন যে বড়দিনের সত্যিকারের জাদু হল উপহার দেওয়ার আনন্দ, হাসি ভাগ করে নেওয়া এবং প্রিয়জনের সাথে স্থায়ী স্মৃতি তৈরি করা। রাজকুমারী বুঝতে পেরেছিলেন যে ছুটির চেতনাটি কেবল উপহার সম্পর্কে নয়, বরং ভালোবাসা এবং দয়া ছড়িয়ে দেওয়ার বিষয়ে। ক্রিসমাসের সকালে রাজ্যটি তুষারময় ল্যান্ডস্কেপে জেগে উঠলে প্রিন্সেস হারমোনি এবং সান্তা বিদায় জানান। তার চোখের পলকের সাথে হারমোনি সান্তাকে ধন্যবাদ জানাল জাদুকরী দুঃসাহসিক কাজ এবং সে যে মূল্যবান পাঠ শিখেছিল তার জন্য।
প্রিন্সেস হারমোনি এবং সান্তা ক্লজের মধ্যে জাদুকরী সহযোগিতার জন্য ধন্যবাদ। এভারল্যান্ডিয়া আরও বেশি উষ্ণতা এবং উদারতার সাথে ক্রিসমাস উদযাপন করতে থাকে। সেই দিন থেকে ক্রিসমাসের চেতনা এভারল্যান্ডিয়ার মানুষের হৃদয়ে বাস করে, তাদের মনে করিয়ে দেয় যে সবচেয়ে মোহনীয় উপহার হল ভালোবাসা এবং উদারতার সাথে ভাগ করা। এবং তাই রাজ্যটি আনন্দিত হয়েছিল এবং প্রিন্সেস হারমোনির ম্যাজিক্যাল ক্রিসমাস অ্যাডভেঞ্চার একটি লালিত গল্প হয়ে উঠেছে, প্রজন্মের মধ্য দিয়ে চলে গেছে, সবাইকে মনে করিয়ে দেয় যে ক্রিসমাসের আসল জাদুটি সকলকে আনন্দ দেওয়ার এবং ছড়িয়ে দেওয়ার চেতনায় নিহিত।